হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে মাম্মামকে নিয়ে আমরা ফার্স্ট টাইম ডাক্তার দেখাতে যাচ্ছি, মানে আমি আর নন্দিনী। এর আগে আমি আর মা গেছিলাম, আজকে আমি আর নন্দিনী যাচ্ছি ডাক্তার দেখাতে। বেশ অনেকটাই দূর, তো গাড়ি নিয়েই যাব। আর এইখানে হচ্ছে এখন মাম্মামের সাজগুজ করা হলো। কি হলো তোমার হাতে, কি হলো? এই বলকে দিয়েছি, আমার দিয়ে দিবি। ওকে এখন সাজগোজ করানো হচ্ছে। বেশ ছোট্ট, দেখি একটু জামাটা দেখি। কি কিউট কিউট জামা, দেখেছো? পুরো সাইজে হয়েছে জামাটা। ওকে পুরোপুরি রেডি করলো, ব্রাইডাল মেকআপ করা হয়ে গেছে, তাই তো? ব্রাইডাল মেকআপ হয়ে গেছে, এবারে আমরা রওনা নেব। চলো। মায়ের মূল বক্তব্য হচ্ছে যে তেল টেল ঠিকঠাক মাখানো যাবে কিনা, মানে মা তেল মাখানোর জন্য একদম আর পাচ্ছে না, তস হয়েছে না মায়ের। হাত পা শক্ত হবে, হ্যাঁ তেল মাসাজ দেবে। রুমাল এইটা রেখেছিলাম, দেখো এইটুকুনি পুচকের কত জিনিস। ওই বাস্কেটটাও কি নিয়ে যেতে হবে নাকি, তাই বলো? চলো, প্যাকিং হয়ে গেছে আমাদের। যেখানে 11টার মধ্যে যাওয়ার কথা, এখানেই বাজে 11টা। চলো 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 চলো। তো গাইস, এইমাত্র বাড়িতে ঢুকলাম, মানে অবস্থা তো একদমই খারাপ হয়ে গেছে। আমার তো তাও ঠিক আছে, কিন্তু এই যে দম ফম আটকে যাচ্ছিল নাকি গাড়ির মধ্যে বসে থেকে থেকে। কোমর যন্ত্রণা, কোমরের ইয়েতে আমার দম আটকে আছে। কোমরের ব্যথার জন্য, মানে ডেলিভারির সময় যে ইনজেকশন গুলো দেওয়া হয় না, মানে দু সাইডে, তাই তো? ওই ইনজেকশনের ব্যথা নাকি এখনো পর্যন্ত আছে। সারা রাত নিয়ে বসে থাকি, ওই জন্য সারা রাত নিয়ে বসে থেকে থেকে আমার কোমরটা গেছে পুরো। ঠাম্মা দাদুর সাথে শুয়ে আছে, ফ্রেশ হয়ে নি, আর ভালো লাগছে না। তো গাইস, দুপুরবেলা যেরকমটা তোমরা দেখলে যে আমরা ওখান থেকে আসলাম, আসার পর একটু রেস্ট নিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে, কারণ এখানে হচ্ছে চা। অনেকদিন পর বউয়ের হাতে চা। ঘাটটা ঘুরিয়ে একটু মুখটাও দেখাও ক্যামেরার সামনে। আজকে চা বানাচ্ছি, আজকে শরীরটা ঠিক আছে। আর মাম্মামকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম। আমাদের সবসময় মাম্মাম বলি, ওর ভালো নামটাও বলি প্রিয়াংশী। আর খুব মানে ডাক্তার বললো যে ঠিক আছে, একদম ওকে। কি নামটা? ওকে নামটাও ওকে, সাথে হচ্ছে আর শরীরটাও ঠিক আছে, সেটাই বলি। আচ্ছা, আরেকটা নাম আছে বলো। টুইঙ্কেল, যেটা সবার বেশি পছন্দ হয়েছে। টুইঙ্কেল। তো তোমরা বলছিলে যে দিদি ওর হচ্ছে ফেস রিভিল কবে করবে। ওর ফেস রিভিল খুব তাড়াতাড়ি হবে। আজকে এই ব্লগটা, নেক্সট ব্লগে হয়তো ওর ফেস রিভিলটা করেই দেবো। আর তারপরে অনেকে বলছিলে ওর নামে হচ্ছে চ্যানেল খুলতে, মানে পেজ বা চ্যানেল যাই হোক, তো খুলবো। আগে ও একটু অ্যাক্টিভ হোক, এখন তো সবে ছোট বাচ্চা, একটু অ্যাক্টিভ না হলে ভিডিও তোমাদের ভালো লাগবে না। সেই আমরাই থাকবো ওর ভিডিওতে, বেশি ও কিছুই করবে না, ও তো কিছুই করবে না। ও একটু অ্যাক্টিভ হোক, তারপর ওর চ্যানেল খুলবো, ওর অ্যাক্টিভিটি তোমরা দেখতে পাবে তারপর। হ্যাঁ, আর আজকে হবে একটু ফটোশুট। আজকে হবে ফটোশুট। ওর জন্য এই চাটা খেয়ে তারপর বাবা যাবে হচ্ছে ওর জন্য একটু টুকটাক সাজুগুজু করানোর জন্য জিনিস কিনতে। আমি বললাম আমাকে নিয়ে যেতে, আমাকে নিয়ে যাবেন না, দরকার নেই। নিয়ে গেলে জানে বেশি খসবে পকেট। একেই দুপুরবেলা তুমি গেছো আমার সাথে, আবার এখন যাবে এসে। আর তোমার আমার ওই যে কমিয়ে দি ইনজেকশন গুলো দিয়েছে মাঝখানে, যেটা দিয়েছে মানে যেটা অবশ করার জন্য দেয়, যেটা ওটার থেকে বেশি দু সাইডে যেটা দিয়েছে, আমি দুপুরবেলা বলেছি চারটে, মানে 8টা করে ডোজ দিত। এই সরি, ডোজ 4টে করে দিত, এইদিকে দুটো এইদিকে দুটো। মানে 3 দিন ছিলাম, 4 4 8 3 4 12, মানে 12টা ইনজেকশন পেয়েছি আমি। ওগুলো দিয়ে অ্যাকচুয়ালি ছিল শুকানোর জন্য, ব্যথার আর অন্যান্য কিসের সব ছিল, সে যাই হোক। তো ওইগুলো আমার যে এখন এত কষ্ট হচ্ছে, তখনও সেদিনকে যখন নার্সিংহোমে দেখছিলাম আমি কাঁদছিলাম, ওটা কিন্তু ওই ব্যথার জন্যই কাঁদছিলাম, ইনজেকশনের ব্যথার জন্য, তাই না? আমার মানে আজকের ওই মাম্মামকে নিয়ে গেছিলাম গাড়িতে করে, বসে তো আমার পুরো দম আটকে গেছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না, কথা বলতে পারছি না, খুব কষ্ট হয়েছে আজকে। তো নেক্সট ব্লগ মানে কালকের ভিডিওটায় ওর ফেস রিভিল হবে। তার কারণটা হচ্ছে কালকে হচ্ছে 7 তারিখ, ওর 1 মাসের বার্থডে সেলিব্রেট করব আমরা। আর ওই বার্থডের দিনই তোমরা ওর ফেস রিভিলটা মানে ফেসটা দেখতে পারবে, যেটার জন্য তোমরা অনেকে কমেন্ট করছো যে ফেস দেখার জন্য এক্সাইটেড, ফেস দেখার জন্য এক্সাইটেড। তো আর একটা ব্লগ অপেক্ষা করো, তোমরা দেখতেই পেয়ে যাবে। তো আমরা এখন সাইলেন্সলি চা খেতে বসেছি, এখানে সাবটাইটেল উঠে যাচ্ছে, তোমরা পড়ে নাও। আমার চিড়িয়া দিয়ে এখন ঘুমাচ্ছি, তখন চিড়ি করছে, উঠে যাবে। তারপর আবার এতদিন অতটাও শুনতে পেত না, এখন হালকা হালকা ভালোই শুনতে পায়। আচ্ছা, আমি ক্যামেরা বন্ধ করছি, না হলে জোরে জোরে কথা বলছি।
তো আমি রেডি হয়ে গেছি, এখন ড্রেসটা পরিনি, কিন্তু মাম্মামকে পুরো আমি রেডি করে নিয়েছি সুন্দর করে। ওর পাপা নিয়ে এসছে এই হেয়ার ব্যান্ডটা, পরিয়ে দিয়েছি। এই যে সেটআপ রেডি হয়েছে, সেটাও এখানে হবে ফটোশুট। তোমরা তো জানোই আমরা দুজনে মিলে যা করি ফটোশুট ঘরে করারই চেষ্টা করি, জোগাড় করি, জুগাড়ু ঘরেলু জুগাড়ু, তাই তো? হিন্দি টুটা ফুটা বাদ দাও, এইগুলো অ্যাকচুয়ালি তোমার হচ্ছে ফটোগুলো দেখতে পাবে, ঠিক আছে? তো এখন ফটোশুটের জন্য রেডি করে নিয়েছি, ফটোশুট হবে, ফটোগুলো তোমরা অবশ্যই দেখবে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, আমাদের ইউটিউবে তো ইউটিউবে কমিউনিটি পোস্ট হবে, ইউটিউবে ভিডিও দেখতে পাবে, তো ইনস্টাগ্রামে রিলস দেখতে পারবে, আর হচ্ছে ফেসবুকে ছবি দেখতে পারবে। তো চলো শুরু করা যাক। এখনো আমি জামা শাড়িটা বার করে রেখেছি, দেখি ও আসলে কেমন কি থাকে, তারপর আমি শাড়িটা পরবো, নাহলে আমার কষ্ট হবে। চলো। তো আমি রেডি হয়ে গেছি, মাম্মামের সাথে অনেকগুলো ফটোশুট করে নিয়েছি। দেখো এই সাদা চাদরে আসলে ফটোগুলো ভালো ওঠে, তাই না বলো? সাদা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে ভালো ফটো ওঠে। তো ওর ফটো তুলে ঠাম্মির কাছে দিয়ে এসেছি, দুধ খাইয়ে দিয়েছি। আর আমাদের ওই মশারিটাকে ইগনোর করো, কারণ ওটা আমাদের লাগানো, এখন আমাদের লাগে, যেহেতু মাম্মাম ঘুমায়, আগে লাগতো না অতটা। গরমে তো মশারি খাটাতামই না, তাই না? এখন খাটাতে হয়। তো চলো ফটোশুটের একটা গিবলি করেছি, তোমাদের জাস্ট একটু দেখিয়ে দিই কেমন এসছে ভিডিও। এই দেখো, এই গিবলিটা করেছি আমি। এই ছবিটা এত সুন্দর এসছে, দারুণ লাগছে, দারুণ লাগছে, ভালো লাগছে, খুশি হয়েছো? হ্যাঁ। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলি। বলো। তো যেটা বলার জন্য তোমাকে ডাকলাম, প্রথমে আমি হচ্ছে তোমার গার্লফ্রেন্ড ছিলাম না, প্রথমে হচ্ছে একটা অচেনা মেয়ে ছিলাম, ফেসবুকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলে। ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর আগে তুমি একটা রাস্তাঘাটে দেখা একটা মেয়ে ছিলে, তারপর ফেসবুক ফ্রেন্ড হলে, দেন গার্লফ্রেন্ড হলে, দেন বউ হলে, এখন তোমার সন্তানের মা। এখন আমার সন্তানের মা। তো তোমার এতগুলো বছর আমার সঙ্গে থেকে তোমার কি মনে হয়েছে? এতগুলো কোথায়, 6 মাস থেকেছি তোমার সাথে। আরে 8 বছর হয়ে গেছে। 6 মাস ভালো থেকেছি মানে এমনি, ওটা একটা ভিডিও ছিল না? না, খুব ভালো লেগেছে। আচ্ছা, তুমি তো সারাক্ষণই আমাকে এই কোশ্চেন গুলো করো, তোমার কেমন লেগেছে তুমি সেটা বলো। আমি যখন এই প্রশ্নটা করি না, তুমি যখনই প্রশ্ন করো আমি। আচ্ছা এখন আমি করেছি তো, না ঝগড়া করো না, ঝগড়া তর্ক কিছু করো না, ঠিক আছে? রিভিউটা দাও আমার। লেডিস ফার্স্ট। না, রিভিউটা দাও। আমার তো খুবই দারুণ লেগে, আমি দেখো ইমোশনালি তোমার কাছে জিজ্ঞাসা করছি, তুমি তর্ক ঝগড়া না করে আমি ইমোশনালি কথাটা বলছি, যেটা গত 50টা ভিডিওতে আমি বলে এসেছি একই কথা। আমার খুবই ভালো লাগে, মানে খুবই ভালো লাগে বলতে যে আমি মানে একটা অ্যাচিভমেন্ট যেটা, সেটা হচ্ছে আমার লাইফের জীবনে বলেনি কোনোদিন, কিন্তু ঠিক আছে এই প্রথম বললো। আচ্ছা তোমার কি মনে হয়, তুমি সেটা বলো। আমারও তাই, কিন্তু আমি এত শর্টে শুনতে চাই না, একটু ভালোভাবে গুছিয়ে বলো কোন জিনিসটা ভালো লাগে, কোনটা খারাপ লাগে। এটাই হচ্ছে মেয়ে, জানো তো, মানে ছেলেদের মুখ থেকে শুনবে, কোনোদিন নিজের মুখ থেকে বলবে না। আমি সব সময় সব ভিডিওতে বলি, এটা সবাই প্রমাণ রয়েছে, প্রত্যেকটা ভিডিওতে তোমার নামে প্রশংসা করি যেগুলো লাগে। আমি হয়তো সামনাসামনি মুখে বলতে পারি না, কিন্তু সামনে একটা বলো দেখি। তোমার ভিডিওগুলো চালিয়ে দেবো তোমার সামনে? না, তুমি এখন একটা বলো দেখি সামনে। তোমাকে পেয়ে আমি ধন্য হয়েছে, দেখেছো? মানে মেয়েরা না, আমি অত কথা যেতে জানি, তুমি বলো কোন জিনিসগুলো তোমার ভালো লাগে আর কোনগুলো খারাপ লাগে, বলো আমার। এই ভিডিওটা বলো তাড়াতাড়ি বলো, কোনটা ভালো লাগে কোনটা খারাপ লাগে, এটা বলা খুব মুশকিল। দেখো, খারাপ তো আমার কিছুই লাগে না। তুমি যদি একটা মানুষের মধ্যে খারাপ, ওর কিন্তু আমাকে নিয়ে অনেক তুমি বলো, আমি বলবো না। তোমার আমাকে নিয়ে অনেক প্রবলেম, আমি তো বলছি একটা কথা। আচ্ছা বলো। দেখো, তুমি যদি একটা মানুষের মধ্যে খারাপ দেখতে চাও, তো তার সব জিনিসই তোমার খারাপ লাগবে। যদি কিছু ভালো খুঁজতে চাও, তো সে সবকিছুই ভালো। কোনগুলো ভালো? তোমার সবকিছুই ভালো। আমার ওর খারাপ জিনিসটাও আমার কাছে ভালো। আমার কোনোদিনই কোনো কিছু ওর খারাপ লাগে না। তুমি এটা সত্যি কথা বলছো? হ্যাঁ, আমি সত্যি কথা বললাম। কিন্তু দেখো, তর্ক বিতর্ক ঝগড়া এগুলো তো সম্পর্কের মধ্যে চলেই থাকে না। একটা সম্পর্ক ভালো রাখতে গেলে এই জিনিসগুলোকে তোমাকে মেনে নিতে হবে, আর তার খারাপ জিনিসটাকে তোমাকে একসেপ্ট করতে হবে, যদি তুমি একটা সম্পর্ক টিকিয়ে রাখতে চাও। কিন্তু আমার কোনগুলো ভালো লাগে সেগুলো বলো। আমি তো বললাম আমার তোমার সবকিছুই ভালো না, একটা আমি বলো, একটা এত আশা নিয়ে জিজ্ঞাসা করছি, অন্তত ধরে ধরে বলতে হয়। ধরে কি বলবো এখন? আমার তোমার কোন জিনিসগুলো ভালো লাগে? তোমার ধৈর্যটা খুব ভালো লাগে আমার। হ্যাঁ, আর তোমার ধৈর্য খুব ভালো লাগে এমনি। আর একটা মেয়ের মধ্যে যতটা পেশেন্স থাকা দরকার তার চেয়ে বেশি আছে। আমি সবসময় বলি যে তোমার ধৈর্য কম, বাট রিয়ালিটি হলো যে ওর মধ্যে যে ধৈর্যটা আছে সেটা অনেক মেয়ের মধ্যে নেই। ব্যথা সহ্য করার ধৈর্য বলো, কি মন খারাপের দিক থেকে বলো, কারণ ওর মধ্যে দিয়ে যে মন খারাপটা আছে, যেই ব্যথা আছে, যেগুলো আছে, বেদনা আছে, অন্য মেয়ের মধ্যে থাকলে কিন্তু সেই মেয়েটা অনেক বাজে ডিসিশন নিয়ে নিতে পারতো, বাট ও জিনিসটাকে একসেপ্ট করে আছে।
সারাক্ষণ কাঁদতো তাই তো? হ্যাঁ, আমি কাঁদি না, আমি সারাক্ষণ সারাক্ষণ হাসি। depression সেটাকে আসলে কি যেত। বলে তো, আমার ওই নেগেটিভ আমার মধ্যে যে ও নেগেটিভটা আসে না কেন বলো তো, আমি বলছি এটা তোমাদেরই ভালোবাসার জন্য। যখনই ওর মধ্যে নেগেটিভ আসে না, আমি কাজে মন দিই, তোমাদের জন্য কিছু করি, ও কাজে ব্যস্ত হয়ে যায়। কাজে ব্যস্ত হয়ে, তার থেকে বড় কথা আমি ওই নেগেটিভ জিনিসটাকে পজিটিভে মানে ঘুরিয়ে নিয়ে আমি হাসি খুশি থাকি। আর একটা জিনিস এটাই যে ও কোনো ভুল কিছু দেখলে ওটাকে প্রোটেস্ট করে। হ্যাঁ, আর মানুষের সাথে আমি কি ভালোভাবে মিশি না খারাপভাবে মানুষের মিশি? সাথে- অনেকের অনেক রকমের মানুষের কথা, সাথে দেখো। না অনেকের অনেক রকমের কথা যে আমি মানুষের সাথে অহংকার দেখাই, অ্যাটিটিউড দেখাই, অ্যাকচুয়ালি কি তাই? না, আমি দেখো, আমি তো হাজবেন্ড হই, আমি তো কোনোদিনই বলতে পারবো না না। বাট যারা এর সঙ্গে মিশেছে অনেকেই আছে আমাদের ভিউয়ার্সদের মধ্যে, তারা নিশ্চয়ই কমেন্ট করলে বুঝতে পারবে তোমরা, তারা যদি কমেন্ট করে। অ্যাকচুয়ালি আমার সঙ্গে যে মিশে যায় তার সঙ্গে আমিও মিশে যাই। হ্যাঁ, এবার আমি তো হাজবেন্ড, আমি তো বাড়ি চারি বলতেই পারি যে না তুমি এরকম না ওরকম না। বাট যারা মিশেছে তারাই কমেন্ট করো, তারাই তাহলে বুঝতে পারবে। আমি কি জোর করে আমাকে দিয়ে মানে তোমাকে দিয়ে আমার প্রশংসা করালাম? হ্যাঁ একদম। তাহলে আমি আজকে এখন যদি আমি প্রশংসা না করি তাহলে আমি সামনে হাত পা সবকিছু আছে, যেখানে ছিল গোলাপের পাবলি আছে, এটা দিয়ে মারতে পারো। ওই যে ওইটা খুঁজছিলাম আমি, ঝাড়ু খুঁজছিল। তো যাই হোক, আমাদের ফটোশুট হয়ে গেছে, তোমরা দেখতে পাবে এক এক করে। আর রিলস দেখতে হলে ইনস্টাগ্রামে চলে যাও, অনেক খাদি। যদি মাম্মামকে দিয়ে রিলস করতে এখন না না না, এখন দেখো ফটোশুট করেছি, আবার রিলসেও যদি ওকে দিই ও একটু কষ্ট হবে না, সবে একদিন অত সদ্য কিছু হয় যত, না। ওই জন্য একদিনে না আস্তে আস্তে হবে। তবে রিলস কয়েকটা ক্লিপ নিয়েছে, ওগুলো গানের সাথে অ্যাড করে দেওয়া যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এখন রিলস ফিল সবকিছু ওর আসবে আস্তে 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 আসবে। তো চলো এখন ড্রেস চেঞ্জ করব। আমার বিছানা মাদুরে ঘরের অবস্থা খুবই খারাপ, কারণ ফটোশুট হচ্ছিল। তো এখন করব ডিনারে আজকে মা কি বানিয়েছে, পরোটা আলুর তরকারি, খাওয়ার জন্য রেডি। তার আগে আমাকে ছাদে একটু হাঁটতে যেতে হবে, না হলে আবার হয় না, ছাদে একটু হাঁটতে যেতে হবে। তো চলো আমি ড্রেস চেঞ্জ করে তারপর আসছি। তো সৌরভ গেছে ছাদে একটু হাঁটাহাঁটি করতে, কারণ ওগুলো ভালো লাগছে না। তো রাত হয়ে যাচ্ছে, ওই জন্য এখন আমি এই ডিনারটা করবো। এই যে পরোটা আর আলুর তরকারি নিরামিষ। আর মামা এখন ঘুমাচ্ছে, ওর জন্য আমি আগে ডিনারটা সেরে নিচ্ছি, কারণ বিছানাগুলো করতে হবে ওই ঘরে গিয়ে। তো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের ফটোশ্যুট ভিডিও দেখতে হলে অবশ্যই ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে চোখ রাখতে হবে। ফেসবুক পেজের নাম হচ্ছে ব্লগিফাই মিষ্টি, আর ইনস্টাগ্রামের নাম হচ্ছে মিষ্টি রাজনন্দিনী। তো যাই হোক, টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, যেটার মধ্যে কিন্তু ফেস রিভিল তোমরা দেখতে পাবে, আমাদের মাম্মামকে কেমন দেখতে হয়েছে সেটা দেখতে পাবে।